আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অ্যাক্সেসের ফর্মে আমরা কিভাবে কোনো কলামকে হাইড করতে পারি সেই ব্যাপারটি দেখব। তো আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের মেইন প্রজেক্টে। পুরো ব্যাপারটাই আমি প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, এরপরে মেইন কাজটা আমরা দেখব। ওকে, ধরা যাক আমার হচ্ছে টেবিল অনেকগুলো ডেটা এন্ট্রি করা আছে। তো এখন যে কোনো কলামকে আমি যদি চাই হাইড করার জন্য বা যে কোনো ফিল্ডকে যদি চাই আমি হাইড করার জন্য, তাহলে সেটি সিলেক্ট করতে হবে। মাউস রাইট ক্লিক করলে আমরা এখানে আনহাইড দেখতে পাচ্ছি অথবা হাইড ফিল্ডস রয়েছে। আমরা যদি হাইড ফিল্ডসে ক্লিক করি তাহলে সেটি হাইড হলো। আবারও যে কোনো একটি ফিল্ডে যদি আমরা মাউস রাইট ক্লিক করি তাহলে আনহাইড ফিল্ডস আমরা দেখতে পাচ্ছি। ওকে, যদি ক্লিক করা হয় তাহলে একটি ডায়লগ বক্স বা একটি উইন্ডো আমরা পেয়ে যাচ্ছে। এখানে দেখাই যাচ্ছে অ্যাড্রেস নামের যে কলামটি আমার আছে সেটি হাইড করা আছে। তো আবার যদি চেক করে দেই তাহলে সেটি আমরা ফিরে পাবো। এখন অনেক সময় এমন হতে পারে যে আমার তো এটি টেবিল, তাই না? তো টেবিল তো আমার হাইড অবস্থায় থাকবে, তাহলে টেবিলে এসে যদি আমি কলামকে হাইড করতে যাই তাহলে তো সেটা আমি পারবো না। তো তার জন্য কিন্তু আমাদের ফর্মে এই কাজটি করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা টেবিল ক্লোজ করে দেই। আমরা আমাদের ফর্মকে ওপেন করি। দেখুন ফর্মের এখানে একটি বাটন রাখা আছে, হাইড অবলিক আনহাইড। যদি এখানে ক্লিক করা হয় তাহলে ওই সেম কলামস যে ডায়লগ বক্সটা ছিল বা উইন্ডো ছিল সেটি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এটি কিন্তু আমার ফর্ম, আপনারা দেখতেই পাচ্ছেন। ধরা যাক এখান থেকে অ্যাড্রেস যদি আমি হাইড করতে চাই, হাইড হলো। জেন্ডার হাইড হচ্ছে, ক্লাস হাইড হচ্ছে, ফোন নাম্বার সেটিও হাইড হলো। ওকে, এবং ইচ্ছে মতো এই উইন্ডোকে আমরা বিভিন্ন জায়গায় মুভও করাতে পারবো। ওকে, আবার যদি আমরা চেক করে দেই এখান থেকে তাহলে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই কন্ট্রোলিংটা আমরা কিভাবে করব সেই প্রসেসটা এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, আচ্ছা, আমরা ক্লোজ করে দেই, ক্লোজ, সেভ করি। প্রথমে যে টেবিল অথবা কোয়েরি থেকে আমরা চাচ্ছি ফর্মটি ডিজাইন করার জন্য সেটি সিলেক্ট করতে হবে। এখন আসতে হবে ক্রিয়েটে এবং ফর্মসের এইখান থেকে আমরা মোর ফর্মস দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। দেখুন স্পিল্ড ফর্ম রয়েছে। মাইক্রোসফট অ্যাক্সেসে এই স্পিল্ড ফর্ম কিভাবে ইউজ করতে হয় সে ব্যাপারে চ্যানেলে ভিডিও দেয়া আছে, সময় করে দেখে নেবেন। তো সিম্পলি আমি এখানে ক্লিক করি, তাহলে এই ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ফিল্ডগুলো এখানে ডিসপ্লে হয়েছে। ওকে, এবং সেটিরই আমরা আরেকটি ভিউ নিচে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যেটি করব, জাস্ট এই অংশটিকে ধরে উপর দিকে ড্র্যাগ করব, ঠিক এই বরাবর। ঠিক আছে, আমরা প্রয়োজনে আরেকটু সরিয়ে দিতে পারি বা অ্যালাইনমেন্ট ঠিক করে নিব, আমাদের মতো করে আমরা ঠিক করে নিব। ওকে, এখন জাস্ট এই ফর্মকে আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে। তার জন্য এখানে রাইট ক্লিক করব, আসতে হবে ডিজাইন ভিউ। ডিজাইন ভিউতে আসার পরে আমরা জাস্ট এখানে যা কিছু আমাদের করা দরকার আমরা সেগুলো চেঞ্জ করে দেই। প্রয়োজন মতো আমরা এখানে যত ধরনের এডিটিং রয়েছে সেগুলো আমরা করে নিব এবং আসতে হবে ফর্ম ডিজাইনে। এইখান থেকে আমরা একটি বাটন ড্র করব। এখানে আমরা বাটন ড্র করব। বাটনে দেখা যাচ্ছে কমন বাটন উইজার্ড, এটি আমাদের দরকার নেই। আমরা এখানে কোড ইউজ করব, অর্থাৎ ম্যাক্রো কোড ইউজ করব। আমরা এখানে ক্যাপশন লিখে দিতে পারি আমাদের এই বাটনের, সেটি হলো হাইড অবলিক আনহাইড। প্রয়োজনে ফরম্যাটিং করা যেতে পারে, তার জন্য ফরম্যাটে আসতে হবে এবং শেপ আউটলাইন দরকার নেই, ট্রান্সপারেন্ট। শেপের ফিল কালার ব্ল্যাক করে দিচ্ছে। শেপ অর্থাৎ চেঞ্জ শেপ, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছে এবং ফোর কালার এটি চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা ফন্টের এইখান থেকে হোয়াইট করে দেই, বোল্ড থাকুক, ফন্ট চেঞ্জ করে এরিয়াল করে দেই এবং ফন্টের সাইজ 12 করে দেই। ঠিক আছে, হতে পারে এমন, অথবা আরো যদি কোনো ফরম্যাটিং থাকে সেটি করে নিতে পারেন। ঠিক আছে, এই অবস্থায় এখন যেটি আমাদের করতে হবে, এই বাটন সিলেক্ট রাখতে হবে, আসতে হবে প্রপার্টি শিট, ইভেন্ট, অন ক্লিক ইভেন্ট, এই ইলিপস বাটন এখানে আমরা ক্লিক করব। ওকে, তাহলে চুজ বিল্ডার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ম্যাক্রো বিল্ডার
ওকে, আমরা একটি কমান্ড নিব, সেটি হচ্ছে রান মেনু কমান্ড। তাহলে রান মেনু কমান্ড আমরা দেখতে পাচ্ছি, এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে কমেন্ট দিতে হবে এখানে, সেটি হচ্ছে আনহাইড। তাহলে আনহাইড কলামস আমরা দেখতে পাচ্ছি। ওকে, এন্টার কির মাধ্যমে সেট করে নিব এবং আমরা সেভ করি, ক্লোজ করি এবং এই ফর্মকে সেভ করতে হবে। তার জন্য আমরা সেভ বাটনে ক্লিক করি, এই নামে থাকুক বোঝার জন্য, এবং আমরা ক্লোজ করে দেই। টেবিল ইনফরমেশন ওপেন করি, তাহলে ঠিক এই অবস্থা আমাদের ফর্মটি ওপেন হলো। তাহলে হাইড অবলিক আনহাইড এই বাটনে যদি ক্লিক করা হয় তাহলে ওই উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে যেটি আমাদের দরকার সেটি আমরা রাখতে পারি। প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের কলামকে হাইড আনহাইড করে রাখতে পারি। ঠিক আছে, মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে অনেক সময় আমাদের এই কলামকে হাইড করা লাগতে পারে। সেক্ষেত্রে ফর্মে আমরা খুব সুন্দরভাবে এই ব্যাপারটি আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে দেখানো হলো মাইক্রোসফট অ্যাক্সেস আমরা কিভাবে কলামকে হাইড অবলিক আনহাইড করব, এবং সেটি অবশ্যই ফর্মে। তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে হিউজ পরিমাণে টিউটোরিয়ালের ব্যবস্থা চ্যানেলে করা আছে, সময় করে দেখে নেবেন এবং অন্যান্য অফিস প্যাকেজ প্রোগ্রামগুলো মিস করবেন না। পিসি টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ঘুরে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।